হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে দেখা যাচ্ছে লাট্টু তার পাকে বলছে, মানে থ্যাঙ্কস জানাচ্ছে। তার পাও তাকে বলছে এভাবেই সবসময় শেয়ার করে খাবে। এরপর লাট্টু তার পাকে আরও একটু খাইয়ে দেয়, আর তার পাও তখন তাকে মানে লাট্টুকে আর পিকোকে এরপরে খাইয়ে দিচ্ছে। সবার চোখে জল। তটিনী বলছে, আমি আমার ছেলে মেয়েদের নিয়ে খুব প্রাউড ফিল করছি। লাট্টু বলছে, আমাদেরকেই বোঝা উচিত ছিল মাম্মি, মানে এখন তো মাসের শেষ, পায়ের হাতে পয়সা নেই, তাই পা অল্প মাংস নিয়ে এসেছে। সরি মাম্মি, আমি বুঝতে পারিনি। তটিনী বলছে, ইটস অলরাইট বাবা, এবার তোমরা খেয়ে নাও। ঠিক তখনই শীতল পরশুরামকে ফোন করেছে। ফোন করে শিবপ্রসাদ সেই মতো করে একপাশে এসে ফোনটা রিসিভ করে। শীতল বলছে, তুমি ভাবছো যে তুমি গেমে জিতে গেছো, বাবারকে অ্যারেস্ট করেছো, তারপর স্কুলের গেটের সামনে কর্ণ চ্যাটার্জির যে প্ল্যানটা সেটা তুমি নষ্ট করে দিয়েছো। তুমি ভাবছো যে তুমি বোধহয় সবটাতেই জিতে গেছো, তাই তো? মানতেই হবে অবশ্য যে তুমি সত্যি পরশুরাম। আমি ঠিক লক্ষ্যেই ভালোবেসেছিলাম, আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে কোনোদিনই ভালোবাসোনি। শিবপ্রসাদ বলছে, যা বলবার তাড়াতাড়ি বলো, আমার তো আবার হাতে অত সময় নেই তোমার জন্যে। আমি এখন পরিবারের সাথে বসে লাঞ্চ করছি। শীতল বলছে, কিন্তু ওই পরিবার তো আমার হওয়ার কথা ছিল। তুমি আমাকে বিয়ে করতে পারতে, আমাদের পরিবার হতো, কিন্তু তা না করে আজ তুমি কি করলে? এরপর শীতলকে আর কিছু বলতে না দিয়ে শিবপ্রসাদ কিন্তু খুব বিরক্ত হয়ে যায় আর বলছে যে কারোর উপর দোষ দিতে যেও না, তোমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। যাই হোক, ফোন করেছো কেন বলো? শীতল তখন বলছে, ভেবো না তুমি গেমটা জিতে গেছো, আমি তোমাদের কিছুতেই কোর্টে পৌঁছতে দেব না, মেরে দেব। আই হেট ইউ, বাট বিলিভ মি, আই লাভ ইউ। শিবপ্রসাদ তখন বলছে, তুমি পাগল হয়ে গেছো, তোমার ডক্টর দেখানোর দরকার আছে। শীতল বলছে, না, আমার তোমাকে প্রয়োজন আছে, আর পারবে আমাকে সেই সময়গুলো ফিরিয়ে দিতে? তাহলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, এমনটা বলতে থাকে। শিবপ্রসাদ আবারও বিরক্ত বোধ করে আর বলছে, সেই সময় চলে গেছে, সেটা ফেরত আসতে পারে না, সো ফরগেট ইট। আর আমি তোমাকে ভালোবাসতে বলিনি, এটা তোমার পাগলামি, তুমি অসুস্থ। শীতল বলছে, আমি সুস্থ না অসুস্থ সেটা তোমাকে পরে বলবো। শিবপ্রসাদ বলছে, তোমার গুলিতে আমার মৃত্যু নেই, এই কথা তোমাকে আমি আগেও বলেছি। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, তুমি বরং অ্যারেস্ট হয়ে যাবে। এই বলে ফোনটা কেটে দেয়। শীতলও বলতে থাকে, ওকে, আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওদিকে শিবপ্রসাদের দেরি দেখে তটিনী তাকে ডেকে বলছে, কি হলো, এতক্ষণ কার সাথে কথা বলছো বলো তো? শিবপ্রসাদ ওই ক্লায়েন্টের সাথে কথা বলছে এমনটা বলে আর খাবার টেবিলে আবার বসে পড়ে। তটিনী এরপর বলছে, আজকের এই সুন্দর সন্ধ্যাটা শুধুমাত্র ওই একজনের জন্য, ওই একজনের জন্য যে আমাদেরকে উপহার দিয়েছে এই সুন্দর সন্ধ্যাটা। তখন লাট্টু জিজ্ঞাসা করছে যে কার জন্য মাম্মি? তখন তটিনী বলছে, পরশুরাম। এদিকে তটিনীর বাপের বাড়িতে ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। ছোটরা বলছে যে এ কি সবসময় কর্ণ চ্যাটার্জি, আহেরি চ্যাটার্জি, ওদিকে তটিনী, এই সমস্ত কিছু নিয়ে কি সবসময় আলোচনা চলছে? মনে হচ্ছে যেন আমাদের রাতের ঘুম উড়ে গেছে। আচ্ছা, আমরা কি একটু আনন্দ করব না? আমরা কি সবসময় একটা টপিক নিয়ে মেতে থাকবো নাকি? সামনে তো রথ, রথ নিয়ে কেউ ভাবছো না এই মুখার্জি বাড়ি থেকে রথ বেরোবে না? তখন তটিনীর মা, তখন ওই ভূমিকা, এরা সবাই বলছে, কেন বেরোবে না? অবশ্যই বেরোবে। তখন আবার জিৎ মুখার্জি থাকবে তো, সত্যজিৎ মুখার্জি থাকবে তো, নাকি তারা আবার কর্ণ চ্যাটার্জির পাশে দাঁড়িয়ে বিলাপ করবে? ছোটরা বলছে, কি করে হবে, আর কটা দিন মাত্র বাকি আছে, কোনো প্রিপারেশনও নেই। বলছে সারাক্ষণ ফ্যামিলিতে একটা শোকের ছায়া, ঝগড়াঝাটি, ঝামেলা, নিউজ পেপারে পর্যন্ত চলে এসছে, এত ভাল লাগে নাকি? বিরক্ত হয়ে গেছে বাড়ির ছোটরা। জিৎ মুখার্জি বলছে, আমি কোনো রথে নেই এবার, আমার আরাধ্যে আমার মেয়ে, তার জীবনের এই পরিস্থিতি, আর আমি রথে থাকবো? তখন সত্যজিৎ বলছে, কি বলছিস, আমিও তো তোর পাশে আছি, তোর পাশ থেকে তো কখনো সরে যায়নি। বলে, হ্যাঁ তুমি সরে যাওনি, কিন্তু আর বাকিরা? বলছে, এই পরিবার দুভাগে ভাগ হয়ে গেছে, এক ভাগ তটিনীর দিকে আর এক ভাগ আরাধ্যার দিকে। সত্যজিৎ বলছে, রথে থাকিস, আরাধ্যাকেও ডাকিস, আর আমি এটাও বলবো যে তটিনী আর জামাইকেও ডাকিস। তটিনীর মা বলছে, এবার কোন ইয়েতে ডাকবে শুনি, আবার ব্রেন ওয়াশ করবে? ভূমিকা বলছে, তাই তো, সোজা আঙুলে তো ঘি উঠছে না, আর কি করবে? ভূমিকা এরকম ভাবে বলে ভূমিকার উপর রেগে যায় সত্যজিৎ। এদিকে দেখা যাচ্ছে তটিনীর মা তটিনীকে ফোন করেছে যে কোনোবার তো রথে আসিস না, এইবারটা রথে আয় না, তুই তো জানিস তোর বাড়ি থেকে রথ বেরোয়, আর মুখার্জি বাড়ির রথের একটা নাম আছে, বাচ্চাদেরকে নিয়ে আয়, জামাইকে নিয়ে আয়, খুব এনজয় করবে সবাই। তখন তটিনী বলছে, দাঁড়াও আমি বরের পারমিশন নিই। তখন পরশুরামকে বলছে, তখন পরশুরাম বলছে যে এর আগে তো কখনো ডাকেনি, তাহলে এবার ডাকছে কেন?
তখন তটিনী বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি মাকে বলছি যে মা এবারটা বরঞ্চ থাক, আসলে এতদিন তো বিয়ের পর তো ডাকোনি আমাদেরকে, তাই আর এবার পরিস্থিতিটাও আলাদা, এবার বরঞ্চ থাক, এই বলে তার মাকে না করে দেয়। তার মায়েরও শুনে মনটা খারাপ হয়। পরশুরাম বলছে মনটা খারাপ হলো? তখন বলছে না, আমাদের মেয়েদের আর মন খারাপ, আমরা বাপের বাড়ি সামলাবো না বরকে সামলাবো। তখন শিবপ্রসাদ বলছে বেশ, তাহলে বরকে সামলাতে হবে না, বাপের বাড়ি সামলাও। দেখা যাচ্ছে শিবপ্রসাদের মনটা একটু ভারী হয়ে যায়। তখন তটিনী বলছে অমনি রাগ হয়ে গেল না, রাগ করে না, আমার ভালো বর না, এই বলে পরশুরামও বলছে হ্যাঁ আমার ভালো বউ তো। তটিনী বলছে এই আমার হাত এঁটো, এই বলে দুজনে হাসাহাসি করতে থাকে। এদিকে তটিনী মাকে জিৎ মুখার্জি বলছে কি বললো? তটিনী মা বলছে আসবে না বললো। তখন বলছে ঠিক আছে, ওরা রথে না আসতে পারে, আমরা রথের মেলায় তো যেতে পারি, এরকম প্ল্যান করছে। জিৎ বলছে যে ওরাও তো নিশ্চয়ই রথ নিয়ে বেরোবে, ছোট ছোট ছেলে মেয়েরা যেরকম বেরোয়। তো সত্যজিৎ বলছে হ্যাঁ তাতে কি, বলছে এটাই ইনফরমেশনটা শুধু কর্ণ চ্যাটার্জি লাগবে, বাকিটা ওই খেলে দেবে। এদিকে তো বাবারকে খুব পিটাচ্ছে পরশুরাম। বাবার বলছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, বলে বল কি কি প্ল্যান হয়েছে, কোর্টের দিন কি হবে, কিভাবে কি আটকানোর প্ল্যান করছিস তোরা, বল সবটা বলবি তুই। বলছে বল বাবার বল, কোথায় মারার চেষ্টা করবে, কোর্টে যাওয়ার পথে মারার চেষ্টা করবে না অন্যভাবে? বাবার কিন্তু কিছুতেই বলছে না। তখন একদিকে বলরাম একদিকে পরশুরাম দুজন মিলে পিটাচ্ছে। বাবার বলছে আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু আমি জানি যে তুই পরশুরাম। পরশুরাম বলছে সেটা তো আমার সিক্রেট, আমার সিক্রেট তুই রিভিল করবি, তুই তো এখান থেকে বেরোতেই পারবি না রে, তুই শুধু এখন মুখ খোল যেটা আমি জিজ্ঞাসা করছি। বলেই যাচ্ছে বাবার মুখটা খোল বলেই বলছি কিন্তু মুখটা খোল, কিন্তু বাবার আর মুখ খোলে না। বলছে দুটো ফুলের মতো শিশু যাদের বাঁচার অধিকার আছে, কিন্তু তোদের মতো কিছু কালপ্রিট এই সমাজটাকে নষ্ট করে দিচ্ছিস, এইভাবে বলছে পরশুরাম। এদিকে তো বাবারকে খুব মারছে, বাবার কিছুতেই বলছে না। ঠিক সেই সময় শীতল ফোন করেছে, বলছে তুমি যতই বের করার চেষ্টা করো কথা, বাবার মুখ খুলবে না, যে তোমার লাট্টুর সাথে কি হবে, তোমার পরিবারের সাথে কি হবে, কিছুতেই মুখ খুলবে না। তখন পরশুরাম বলছে ঠিক আছে তাহলে তোমাকে তুলে নিয়ে আসবো আমি। তখন তো শীতল সেই চিৎকার করছে এই পরশুরাম, যে তুমি যদি আমার অবধি পৌঁছানোর চেষ্টা করো না তোমার বডি পড়ে যাবে। তো পরশুরামকে বারবার করে মারার হুমকি দিচ্ছে। পরশুরাম বলছে শাট আপ, জাস্ট শাট আপ শিখি। শিখি বলছে আমি শিখি নই, শিখি মারা গেছে, আমি শীতল। বলছে তুমি কোর্ট অবধি পৌঁছতে পারবে না এই বলে হাসছে আর ফোনটা কেটে দেয়। বলরাম জিজ্ঞাসা করছে কি বললো? পরশুরাম বলছে মাথাটা খারাপ হয়ে গেছে, জাস্ট ওর মাথাটা খারাপ হয়ে গেছে। এরপর আবার বাব্বারের কাছে গেছে, বলছে বল 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 ওরা কোন পথে যাবে, বল আমাকে বল। বাব্বার বলছে মুঝে কুছ পাতা নেই, বলে পাতা নেই বলে খুব মারছে বাব্বারকে। বলরাম বলছে ওকে ছেড়ে দে, তারপর এনকাউন্টার করে দে। পরশুরাম বলছে না ওকে ছাড়লে হবে না, ও পুরো প্ল্যানটা জানে। পরশুরাম খুব খুঁজে বের করার চেষ্টা করছে যে শ্যুটটা কে করবে, শীতল নাকি কর্ণ চ্যাটার্জি নাকি জিৎ মুখার্জি। এদিকে দেখা যাচ্ছে জিৎ মুখার্জি গেছে শীতলের সাথে কথা বলতে, বলছে যে তুমি কিন্তু ওকে কোর্ট অবধি পৌঁছাতে দিও না। শীতল বলছে পৌঁছবে না, সমস্যা একটাই যে বাব্বার অ্যারেস্ট হয়ে গেছে, আর একবার ওই পরশুরাম যদি ওর মুখ থেকে কথা বের করাতে পারে না। জিৎ মুখার্জি বলছে তুমি চেনো পরশুরামকে, বলো না কোথায় থাকে, কেমন দেখতে, বলো আমাকে বলো, প্রশ্ন করছে। শীতল মনে মনে বলছে পরশুরাম কে এটা জানতে পারলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে জিৎ মুখার্জি, পরশুরামকে আমি মারবো, শুধুমাত্র আমি, মনে মনে বলছে। আমার একটা ঋণ ওর কাছে বাকি রয়ে গেছে, ভালোবাসার ঋণ। এরপরে জিৎ আবার জিজ্ঞাসা করছে কে, বলো না পরশুরাম কে। বলছে আম খাচ্ছেন খান না, গাছ গুনে কি হবে। এরপরে জানলা দিয়ে দেখছে একটা গাড়ি, 2.5 ঘন্টা ধরে নাকি সেই গাড়িটা অপেক্ষা করছে। শীতল বলছে জিৎকে যান এখান থেকে কেটে পড়ুন। বলে মানে, তাহলে আমার মেয়ের কি হবে, পরশুরামের কি হবে? বাবার যদি স্টেটমেন্ট দিয়ে দেয় তাহলে কর্ণ চ্যাটার্জির সাথে আমিও ফেসে যাব। তখন শীতল বলছে কেউ ফাঁসবে না, যার জন্য এত সমস্যা সেই পরশুরাম মরবে। এদিকে দেখা যাচ্ছে লাস্ট 2.5 ঘন্টা ধরে যে গাড়িটা আছে সেই গাড়িটা আর কারণ নয়, স্পেশাল ব্রাঞ্চের সৌরভ আর মায়া সমানে ফলো করছে শীতলদেরকে। ধর্মতলার একটা হোটেলে নাকি শীতল আছে, আর সেখানে নাকি জিৎ মুখার্জি তার সাথে মিট করতে এসেছে। এই ইনফরমেশনটা পরশুরামকে দেয়, যেটা পরশুরাম শুনে অবাক হয়ে যায়। বলছে ওই হোটেলের কত নম্বর রুমে শীতল আছে সেটাও বলে দেয়। বলছে বাকি ধরতে এলে খাঁচা নিয়ে চলে এখানে। পরশুরাম বলছে থ্যাংক ইউ মাই ডিয়ার, থ্যাংক ইউ। বলে থ্যাংক ইউ বললে হবে না, কিন্তু বিরিয়ানি খাওয়াতে হবে। বলে হ্যাঁ তাই হবে, মাটন বিরিয়ানি উইথ চিকেন রেজালা, পরশুরাম বলছে। এরপরে পরশুরাম বলরামকে বলছে বলরাম পাখি পাওয়া গেছে, চল। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।